আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ সারাটা দিন বৃষ্টি হলো। আজ সারাটা দিন বৃষ্টি ছিল। সকালবেলা চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে স্কুলে, এইমাত্র আসলাম। এখন একটু চা খাবো, খেয়ে তারপর একটু রান্না বান্না করব, আপনাদের সাথে একটু গল্প হবে, আড্ডা হবে। চলুন একটু চা বানাই। অল্প একটু চা খাবো এখন। বেশি চা খেলে আবার রাতে ঘুম আসে না। এইটা একটুই খাবো। একটু আমি যেভাবে কফিটা খাই এটাই দেখাচ্ছি। দুধের সাথে একটু কফি পাউডার দিয়ে আর একটু ঘন করার জন্য একটু পাউডার দুধ সাথে দিয়ে দিই। সাথে একটু পাউডার দুধ দিয়ে দিলাম। না খেলে, একটু ঘন করে না খেলে ভালো লাগে না আমার কাছে। এই তো হয়ে গেল আমার কফি। বাস, সাথে এক পিস কেক নিয়ে খাবো। আর একটু আম স্লাইস করে কেটে নিয়েছি। আর খাবো আপনাদের সঙ্গে, গল্প করব আর কফি খাবো আপনাদের সঙ্গে, আর রান্না করব। আর কি কি রান্না করব দেখাচ্ছি। এটা হচ্ছে ভুড়ি। গতকালকে রান্না করেছিলাম, অর্ধেক খাওয়া শেষ, বাকিটা রয়ে গেছে। ভাত বসিয়ে দিলাম চুলায়, হয়ে গেছে অলরেডি। এখন আমি রান্না করব কই মাছ। হাতে মেয়েদের জন্য দিয়ে দিব এই একটু কয়েকটা রূপচাঁদা, 2-3টা দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়া, ধনিয়া, একটু লবণ। এবার একটু মিক্সড করে নিলাম। আমি এইভাবেই মাছ ভাজি করি, তাহলে মাছ ভাজিটা একটু সুন্দর হয়, কালারফুল হয়। সব মশলা একসাথে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ফ্রাই করে নেক্সট রান্নায় যাব। মেরিনেট করে টমেটোগুলো দিয়ে রান্না করব মাছটা। ঢেঁড়স ভাজি করব। চিচিঙ্গা আনলাম ফ্রেশ একদম, দেখুন কি সুন্দর ফ্রেশ, তাই না? একদম টাইট। এগুলো দিয়ে কালকে নাস্তা বানাতে বলবো বুয়াকে। চিচিঙ্গা ভাজিটা আমরা রুটির সাথে সবসময় খাই, খুব ভালো লাগে। গল্প করতে করতে এইদিকে চাট কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। চলুন একটু কেক খেয়ে নিই আগে, পানি খেয়ে তারপর কফিটা খাবো। মজা। আমটা এইভাবে কেটে খেলে ও ভালো লাগে, তাই না? প্লাস আর খাবো না। রাইসটা মনে হয় হয়ে গেছে, ঢেকে দিলাম আর চুলাটা বন্ধ করে দিলাম। মেন রান্নায় চলে যাই। মেন রান্নায় চলে যাব। এটা উঠায় নিলাম। এখন আমি কড়াইটা আগে বসায় দিব। আমার নিজের সুবিধার জন্য আমি এরকম তেলের বোতল কিনে আনি, 1/2 কেজি করে। ঢালাঢালি সমস্যা, ঢালতে গিয়ে অনেক তেল নষ্ট হয় আমার, এই জন্য ছোট্ট বোতল কিনে নিয়ে আসি। বাস এই দিক দিয়ে ফুটো করে রান্না করে ফেলি। আইডিয়াটা কিন্তু মন্দ নয়, আপনারাও এটা করতে পারেন। ওকে, এখন আমি মাছগুলা একে একে দিয়ে দিব। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এই জন্য আমি একটু একটু
চপ করে করে করছি। মাছগুলা হতে থাক, আমি একটু সবজি কেটে নিই। গল্প করতে করতে কফি গেল ঠান্ডা হয়ে, আমি আবার গরম কফি ছাড়া খেতে পারি না। যাই হোক, এখন খেয়ে ফেলি একটু। একদমই চিনি দেয়নি। এই খাঁটি গরুর দুধ দিয়ে এইভাবে একটু কফি বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে, অনেক মজা। রান্না করলে আসলে এই সমস্যা, কাশিও ছিল। একটু বৃষ্টি আসলে আমার হাজব্যান্ড বলে এই ওয়েদারটা নাকি খিচুড়ি খাওয়ার, ইলিশ মাছ খাওয়ার, গরুর মাংস, ডিম ভাজি, তারপর বেগুন চাক। এত পাগল খিচুড়ি খাওয়ার জন্য। আলুর ভর্তা, ডিম ভাজি আর ঢাল, এই তিনটা যদি ওর হয় আর কিছুই লাগে না। এটার জন্য অনেক পাগল। আমার সাথে যদি ঝগড়া হয় না, আমি শুধু আলুর ভর্তা আর ডিম ভাজি করে রাতে টেবিলে রেখে দিই, কিছুই বলতে হয় না। প্লেটটা উঠায় আর দেখে খাবারে বসে যাই। তারপর রাগ শেষ। মানে বলে ঝগড়া হলে নাকি আমি মজার খাবারটা রান্না করি, সে বলে। আমিও জানি যে এটা ও খুবই পছন্দ করে। ঝগড়াটা আমিই বেশি করি, ও করে না। পরে আবার অফিসে গেলেও খুব মায়া লাগে, তখন রাতে ওর পছন্দের খাবারটা রান্না করে রেখে দিই টেবিলে। আলুর ভর্তা, ডিম ভাজি, বেগুন চাক, আর সাথে যদি একটু গরুর মাংস হয় তাহলে তো কথাই নাই। এটা তো ওর এতটাই ফেভারিট, কি বলবো। কিন্তু গরুর মাংস তো এত বেশি খাওয়া যাবে না, তাই না? যাক, মাছটা হয়ে গেছে, এখন আমি রান্না বসাই দিলাম। চিমনিটা একটু ছেড়ে নিয়ে, এত জাজ সহ্য করতে পারছি না। কিন্তু চিমনির এত শব্দ, আপনারা আমার কথাই শুনতে পারবেন না। যাকে এখন একে একে সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ। বেশি তেল ইউজ করবো না, অল্প একটু তেল দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে দিব, অল্প তেল দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু নাড়াচাড়া করে নিই। পরিমাণ লবণ, এত বেশি লবণ আমরা খাই না। লবণ আর মশলা যত তরকারিতে কম ইউজ করা যায় ততই বেটার। ধনিয়া দিয়ে দিব, কাটা টমেটোগুলো।
ঢেকে দিলাম। 5 মিনিট এভাবে ঢেকে একটু সিদ্ধ করতে হবে। ভেন্ডিগুলো দেখেন কত তাজা, ফ্রেশ একদম। টমেটোগুলো কত সুন্দর। সবজিগুলো অনেক তরতাজা সবজি। একটু চুলার আঁচটা কমিয়ে দিলাম, তা নাহলে একদম পুড়ে ছাই। এত মজা কেকটা, আরেক পিস খেয়ে ফেলি, কি বলেন? খাবো খাবো নাকি খাবো না? খেয়ে ফেলি। একদিন খেলে কিচ্ছু হবে না, একটু খেয়ে ফেলি। মুরব্বাগুলা আর কিশমিশটা খুবই মজা লাগে। আর খাবো না বাবা। নিখাত, টিভিটা বন্ধ করে যাও, পড়তে যাও। কালকে তোমার পরীক্ষা আর তুমি এখানে টিভি দেখতেছো? এটা কোনো কথা? অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কখন তুমি পড়বা? নিখাত, টিভি অফ করো তাড়াতাড়ি মা। চলুন দেখি রান্নার কি অবস্থা। এই অবস্থা টমেটোর। আমার আম্মা দেখতাম টমেটোটাকে একটু ভেঙে দিত এইভাবে এইভাবে, তাহলে তরকারিটা অনেক মজা লাগতো। আমিও করতেছি মায়ের মতো, কিন্তু কোনোদিনও মার মতো হবে না জানি। মার হাতে তো জাদু ছিল, জাদু ম্যাজিক ছিল মার হাতে। মা যাই করতো অসাধারণ হয়ে যেত। সবার মাই সবার কাছে সেরা, আমার মাও আমার কাছে সেরা। পৃথিবীর সবার মা সবার কাছে সেরা। মায়েদের কোনো তুলনা হয় না। মারা যাই করে অসাধারণ করে। এটা মোটামুটি হয়ে গেছে। কিন্তু লবণ হয় না, একটু লবণ দিয়ে দিলাম। আর একটু দেই। আমি যে কতবার লবণ দেই আমার বুয়া হাসে যে এতবার লবণ দিতে হয়, একবারে বেশি করে দিয়ে দেন। কিন্তু লবণ বেশি খেতে পারি না। লবণ তরকারিতে যে কোনো জিনিসে লবণ যত কম ইউজ করা যায় ততই বেটার। আমার কথা মনে হয় কেউ শুনতেছে না, এই চিমনির শব্দে এটা বন্ধ করে দিলাম। তারপরে বাবা আমার কান টান সব শেষ করে ফেলো। এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা মাছটা দিয়ে দিই, কি বলেন? যারা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব ভাষা নেই। কখনো যদি সময় সুযোগ হয় তাদেরকে আমি অনেক কিছু করতে চাই, অনেক কিছু। যদি কখনো সুযোগ হয়, সময় হয়, যদি আমার সামর্থ্য হয়, করবো ইনশাল্লাহ। সবার জন্য কিছু না কিছু করব, এটা আমার মন থেকে আমি বলতেছি। দেখি মাছ